অ্যাকচুয়ালি আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো ফ্রেমটা খুব মানে রিজনেবল প্রাইসে পাইছি, আর সাথে কিন্তু সিট পোস্ট দিয়ে দিছে। তো অবশ্যই কিন্তু আপনাদের জন্য বেশি স্পেশাল হচ্ছে ভিডিওটা। আর আমার এই পেছনে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণ আমার ওল্ড যেই ফ্রেম ওইটাও কিন্তু সেল দেবো। আর যারা নিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, না হলে হচ্ছে আমার ফেসবুক পেজে চলে যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে কিন্তু একটা স্পেশাল ভিডিও চলে আসছে আপনাদের জন্য, যারা সাইকেল রিলেটেড ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আমার ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই কিন্তু আপনাদের জন্য বেশি স্পেশাল হচ্ছে ভিডিওটা। আর আমার এই পেছনে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওতে হবে ফ্রেমের উপর থেকে। আর আমি কিন্তু নতুন ফ্রেম নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আমার পোস্টে দেখে ফেলছেন, ফেসবুক স্টোরিতে দেখে ফেলছেন। এন্ড এই ফ্রেমটা নিয়ে আজকে সব কিছু কথা বলবো। সো গাইস, আমার হাতে যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফ্যাক্সটনের একটা ফ্রেম। তো এই ফ্রেমটা কিন্তু একেবারে কিন্তু ডার্ট ছিল না। এই ফ্রেমটা নর্মাল একটা ফ্রেম ছিল, এইরকম ফ্রেম ছিল দেখতে পাচ্ছেন। তো এই ফ্রেমটা ফুল একজভাবে ডার্ট করা হয়েছে, ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। আর ফ্রেমটা কিন্তু অনেক হালকা, আপনারা না দেখলে বুঝতে পারবেন না এত পরিমাণে হালকা। দেখেন আমি এক হাত দিয়ে ক্যারি করতে পারতেছি খুব ইজিলি, কোনো প্যারা হচ্ছে না। আর যদিও ফ্রেমে হালকা পাতলা দাগ আছে, এই দাগগুলো আমি হচ্ছে পুটিংয়ের মাধ্যমে যদি সম্ভব, যতটুকু সম্ভব আর কি ক্লিয়ার করব। তো ফ্রেমটা অ্যাকচুয়ালি আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। তো ফ্রেমটা খুব রিজনেবল প্রাইসে পাইছি, আর সাথে কিন্তু সিট পোস্ট দিয়ে দিছে। তারপর হচ্ছে এই যে ডেরা হ্যাঙ্গারটা দিছে, এই যে ডেরা হ্যাঙ্গার, আর হচ্ছে বিবি সেট দিছে। তো এই তিনটে জিনিস পাইছি। তো ফ্রেমটা দেখেন একবারে ফুল ডার্ট। আপনারা ফ্রেমটা কালার না করলে কিন্তু আপনি বুঝবেন না। এখানে ব্ল্যাক কালার করা, যদিও আমার সাইকেলে যেই কালারটা করা এটা হচ্ছে এই সেম কালার। তো এখান থেকে একটু দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো মতো দেখাই। এইখান থেকে দেখেন ফিনিশিংয়ে হালকা ঝামেলা আছে, আর এইখান থেকেও একটু ফিনিশিংয়ে ঝামেলা আছে। এগুলো হচ্ছে পুটিং করলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো প্যারা থাকবে না। এখান থেকে একটু আছে। তো যাই হোক গাইস, ফ্রেমটা হচ্ছে আমার এই। সবাই প্রশ্ন করতেছেন ভাই কি ফ্রেম কিনছেন? এটা হচ্ছে আমার ফ্যাক্সটন ফ্রেম, সরি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্সটন হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমার নিউ ফ্রেম। একটু ডার্ট মোড ভাব, ডার্ট মোড কি, এই চাকাটা যদি একেবারে এইখানে মিশানো থাকতো তাহলে ডার্ট মোড মনে হইতো, যদিও এখানে মিশানো নেই, আর অত লাগবে না। এই দেখেন আমি আপনাকে বলি, এই দেখেন এই চাকাটা একেবারে এই গ্যাপটা না, ডার্ট মোডে এই গ্যাপটা, এই চাকাটা এই পাশে চলে আসবে। তো এইটাই, আর কোনো কিছু না। তো চলুন আমরা সাইকেলের ফ্রেমের কিছু সিনেমাটিক শট দেখে আসি। লেটস গো। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I never let the সো গাইস, আপনারা কিন্তু দেখতে পাইছেন আমার নতুন ফ্রেম। অ্যান্ড ফ্রেমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে ভুলবেন না। আর ফ্রেমটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার সাইকেলে ইনস্টল করবো। ইনস্টল না করলে ভাই হাতের মধ্যে চুল কাটছে, যা সত্যি তাই। নতুন ফ্রেম বলে কথা। আর খুব তাড়াতাড়ি আমার ওল্ড যেই ফ্রেম ওইটাও কিন্তু সেল দেবো। আর যারা নিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, না হলে হচ্ছে আমার ফেসবুক পেজে চলে যান, MH মাহমুদ হাসান, ওইখানে যে মেসেজ দেন, আপনার সাথে সরাসরি কথা বলবো ওই ফ্রেম নিয়ে। তো যাই হোক গাইস, ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।